নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কথা বলবো। অবশ্যই কথা বলতে চলেছি যে আর কত পয়েন্ট পেলে মোহনবাগান দল পুরোপুরি লিগ শিল্ড কনফার্ম পেয়ে যাবে। তো দেখো, এই মুহূর্তে 21 ম্যাচ খেলে 49 পয়েন্ট নিয়ে কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে মোহনবাগান দল। যেটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কেরালা ব্লাস্টার্স দলের এগেনস্টে, সেই ম্যাচে পুরো 3টে পয়েন্ট পেয়েছে অবশ্যই মোহনবাগান। তো সেই ক্ষেত্রে এখন লিগ টেবিলের সব থেকে ভালো জায়গায় রয়েছে, আর গোয়ার সাথে কিন্তু 10 পয়েন্টের একটা লিড পেয়ে গেছে মোহনবাগান দল। তাই গোয়ার কাছে কিন্তু আর কোনো রকম অপশন নেই যে এই মোহনবাগান দলকে টেক্কা দিয়ে তারা লিগ শিল্ড জিতবে। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগানের এই লিগ পর্যায়ের শেষ ম্যাচ রয়েছে এফসি গোয়া দলের এগেনস্টে। তো সেই ম্যাচেই কিন্তু মোহনবাগান দলকে লিগ শিল্ড তুলে দেওয়া হবে। মোটামুটি আর 3 পয়েন্ট পেলেই কিন্তু মোহনবাগান দল লিগ শিল্ড চূড়ান্ত করবে। তো নেক্সট হোম ম্যাচ রয়েছে ওড়িশার এগেনস্টে মোহনবাগান দলের। তো ওই ম্যাচে 3টে পয়েন্ট পেয়ে গেলে পুরোপুরি অফিসিয়ালভাবে কিন্তু মোহনবাগান দলকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এবং সেই দিনই লিগ শিল্ড পেয়ে যাবে। মানে সেদিন নয়, যেটা লাস্ট ম্যাচ হোম ম্যাচ রয়েছে এফসি গোয়া দলের এগেনস্টে, সেই দিন কিন্তু লিগ শিল্ডটা হাতে তুলে দেওয়া হবে। তো নেক্সট ম্যাচে পুরো 3টে পয়েন্ট পেয়ে গেলেই মোহনবাগান দল কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য লিগ শিল্ড হাতে তুলবে বা লিগ শিল্ড নিজেদের ঘরেই রাখবে। এবার তোমাদেরকে আপডেট শেয়ার করি যে মনবীর সিংয়ের চোটটা নিয়ে কি খবর রয়েছে। তো দেখো, মনবীর সিং কিন্তু ভালো রকম একটা চোট পেয়েছে, হ্যামস্ট্রিং পুল হয়েছে তার, এবং সে এতটাই জোরে তার হ্যামস্ট্রিং পুল হয়েছিল একটা বল ক্লিয়ার করতে গিয়ে, মানে ওই সময় একটা অন্যরকম পরিস্থিতি ঘটে গেছিলো। বিশালকায় যদি ওই বলটা ঠিকমতো না ধরতে পারতো দৌড়ে এসে, তাহলে হয়তো ওখান থেকে একটা সুযোগ তৈরি করে গোলও করে ফেলতে পারতো কেরালা ব্লাস্টার্স দলের স্ট্রাইকার বা অ্যাড্রিয়ান লুনা, কিন্তু সেটা করতে পারেনি। ঠিক সময়ে বিশালকাইতে সে বলটা ধরেন এবং নিজের আয়ত্তে রাখেন, কিন্তু ওই সময় কিন্তু বেশ প্রবলেমের সাথেই মনবীর সিং কিন্তু ওই বলটা ব্যাকপাসের মাধ্যমে বিশালকাইতকে দেওয়ার চেষ্টা করেছিল এবং সেখানে বিশালকাইত পেয়েও গেছিলো। তো হ্যামস্ট্রিং পুলের জন্য তাকে একদম মাঠ ছাড়তে হয়। তো তার চোটের জায়গায় স্ক্যান করা হবে তার চোটটা কতটা গুরুতর চোট। হ্যামস্ট্রিং পুল হয়েছে মিনিমাম 1.5 থেকে 2 সপ্তাহ মতো মাঠের বাইরে হয়তো তিনি থাকতে পারেন, এটুকু বলতে পারি, কিন্তু যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ তো কিছু বলা যাবে না। বাট এইরকম ধরনের চোট হলে ওই 1.5 থেকে 2 সপ্তাহ মতো মাঠের বাইরে থাকতে হয়, তার থেকে বেশি কম নয়। তো এই হচ্ছে বিষয় মনবীর সিংয়ের চোটটা নিয়ে আপডেট। আগামীকাল আরও ভালো আপডেট দিতে পারবো বিষয়টা জেনে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অ্যালবাতো রদ্রিগেস, মানে তার অভ্যাস হয়ে গেছে গোল করার। হ্যাঁ, একজন গোল স্কোরিং ডিফেন্ডার, খুব শান্ত মাথার ডিফেন্ডার, যেভাবে ডিফেন্স করছে এবং তার পাশাপাশি গোলও করছে, মোটামুটি তার গোল সংখ্যা হয়তো এখনও অনেক কটা ম্যাচ বাকি রয়েছে। তো 7+ গোল ধরে রাখো, অলরেডি 5টা গোল করে ফেলেছে কেরালা ব্লাস্টার্সের ম্যাচে গোল নিয়ে। তো আরও 2 থেকে 3টে গোল হয়তো করবে এই গোল স্কোরিং ডিফেন্ডারটি। এছাড়া বন্ধুরা, সবশেষে কথা বলবো জ্যামি ম্যাকলায়নকে নিয়ে। তো আজকে জ্যামি ম্যাকলায়ন কিন্তু হ্যাটট্রিক করার একটা সুযোগ পেয়েছিল, মানে হ্যাটট্রিক করার তার কাছে একটা সুযোগ ছিল, শেষ অবধি ম্যাচ খেলেছে। 2টো গোল করার পর কিন্তু শেষের দিকে এমন 2টো সুযোগ পেয়েছিল যেখান থেকে তিনি গোল করতে পারতেন। একটা হেডে তিনি মাথা ঠিকমতো ঠেকাতে পারলেই গোল ছিল, আর একটা বল কিন্তু বক্সের ইনসাইড বক্সেই ভেতরে তিনি বলটা গোলের ভেতরেই রেখেছিল, সেটা কিন্তু সচিন সুরেশ সেভ করে দেয়। তো এই 2টি সুযোগ থেকে একটা গোল যদি করতে পারতো তাহলে অবশ্যই কিন্তু প্রথমবারের জন্য আইএসএলে এবং মোহনবাগানের জন্য প্রথম হ্যাটট্রিকটা কিন্তু করতে পারতো। তো সেকেন্ড গোলটা হওয়ার পর আমার মনে হয় যে জ্যামি ম্যাকলায়নকে দিয়ে বেশি যদি বল খেলানো যেত তাহলে অবশ্যই জ্যামি ম্যাকলায়ন কিন্তু গোল করে হ্যাটট্রিকটা করতে পারতো, বাট সেটা হয়নি। যাই হোক, এটার জন্য একটু হলেও খারাপ লাগছে, কিন্তু যাই হোক যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং সমালোচনার যাকে নিয়ে হয়েছিল সে কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু বড় সড়ো একটা জবাব দিয়েছে, যোগ্য জবাব দিয়েছে। যে এমন সমালোচনা হয়েছে যে 10 কোটি 12 কোটি টাকার স্ট্রাইকারে কেমন কি খেলতে পারছে না, চেঞ্জ করা উচিত। তো বড় ম্যাচের বড় প্লেয়ার কাকে বলে সেটা কিন্তু সে বুঝিয়ে দিল। গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, সেখানে কিন্তু সে তার ক্লাসটা দেখালো।